শিক্ষাশালা নামে কোচিং সেন্টারে ধর্ষণের শিকার ছাত্রী মারা গেলেন চট্টগ্রাম মেডিকেলে। আইসিইউতে 11 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন এই এসএসসি পরীক্ষার্থী। ধর্ষণে অভিযুক্ত কোচিং সেন্টার শিক্ষক জিসানকে গ্রেফতার করেছে পুলিশ। তার দৃষ্টান্তমূলক শাস্তি চায় নিহতের পরিবার। চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও আবাসিক এলাকার এই স্কুলের কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে শিক্ষাশালা নামে কোচিং সেন্টার পরিচালনা করতেন হামিদ মোস্তফা জিসান ও তার বন্ধুরা। সহপাঠী ও স্বজনদের তথ্য মতে ওখানে কোচিংয়ের সুবাদে জিসানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এনএমসি স্কুলের এসএসসি পরীক্ষার্থী আদিবার। নিহতের পরিবারের দাবি, কোচিং সেন্টারের শিক্ষক জিসান বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়। এক পর্যায়ে আদিবা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জিসান বিয়ে করতে অস্বীকৃতি জানায়। গত 14 ফেব্রুয়ারি ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এইটা করে প্রথমে ভিডিও করে তাকে এই ভিডিওর ভয় দেখিয়ে তারপরে কয়েকবার এসব করছে। টিচার বাবা মার পরে তার অবস্থান। তো এখন আমরা কার কাছে নিরাপদ? টিচারই যদি এরকম হয় তাহলে আমরা বাচ্চাদেরকে কোথায় লেখাপড়া করাবো? প্রায় 10 দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববারে মৃত্যুর কোলে ঢলে পড়ে আদিবা। এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের পরিবার। আমার বাতিটা আমি পাবো না, চলে গেছে। এটা দৃষ্টান্তমূলক একটা বিচার চাই। পরবর্তী যেহেতু কে করতে না পারে, যেটা করার আগে যেহেতু এইগুলি ভাবে, এটা এই কোন টিচারে করছে এর আমি বিচার চাই। চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল আদিবার। এদিকে ঘটনার পর থেকে বন্ধ আছে কোচিং সেন্টারটি। স্কুলের ভেতর কোচিং সেন্টার পরিচালনার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রাও। ধরনের কাজ করলে তো আসলে এটা ঠিক না। একটা কোচিং সেন্টার দিয়ে তো এটার মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলের ভিতর কোচিং সেন্টার থাকবে কেন? কোচিং হবে আলাদা একটা প্রতিষ্ঠান হবে। উনি ওনার বাসায় পড়াইতে পারে, এটা তো শিক্ষকরা দেয়। ওনারা দিবে কেন? অনুমতি ছাড়া আগে দিছে। গত 17 ফেব্রুয়ারি অভিযুক্ত শিক্ষক জিসানকে গ্রেপ্তারের পর একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠায় পুলিশ। যেহেতু আমরা গ্রেপ্তার করছি এবং পরবর্তীতে একদিন রিমান্ড আদালত মঞ্জুর করেছিল, আসামিকে আমরা নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। তো এখন পর্যন্ত আসামির দিক থেকে কোনো ধরনের স্বীকারোক্তি আমরা আদায় করতে পারি। ধর্ষণে অভিযুক্ত শিক্ষক হামিদ মোস্তফা জিসানের বাড়ি কক্সবাজারের মহেশখালী পশ্চিম পাড়ায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।